দাঁতন ভট্টর কলেজে এক বিশাল আকারের সাপ উদ্ধার হলো। দাঁতন ভট্টর কলেজের লাইব্রেরিতে এক বিষধর সাপ দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দপ্তরকে। বন দপ্তরকে খবর দেওয়ার আগেই কলেজে পৌঁছে যান দাঁতনের সর্পপ্রেমী যুবক মাসুদ খান এসে এই কলেজে সাপটিকে রেস্কিউ করে নিয়ে যান। কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা এবং স্টুডেন্টরা সবাই ওনাকে সাধুবাদ জানান। দেখছেন সরাসরি ভিডিও দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে, এবং সেই সরাসরি ভিডিওটি আপনারা দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সর্পপ্রেমী যুবক মাসুদ খানকে। আসুন কলেজে যেনারা রয়েছেন ওনাদের মুখ থেকে কিছু বক্তব্য। স্যার, আপনাদের এই লাইব্রেরি থেকে যে সাপটা উদ্ধার হলো, কেমন লাগছে? সে তো ভয়ের বিষয়। এত বড় একটা সাপ, বিষধর সাপ আমাদের লাইব্রেরি থেকে বেরিয়েছে, এটা তো আমাদের যারা স্টাফেরা রয়েছেন সবাই ভয়ে ভয়ে রয়েছেন, আমিও রীতিমতো ভীত। তবে সাপটা উদ্ধার করা গেছে এবং পরিবেশ যে নিয়ম সেটা মেনে আমরা সেটাকে ছেড়ে দিয়েছি অন্য কোথাও। ভালো লাগছে এখন এই মুহূর্তে। আপনার নাম? আমার নাম অমিত কুমার দাস। সাপের মধ্যে এই সাপ বেশি দৌড়ায়, দৌড়াতে পারে। মন্ত্রভন্ত্র জানে কিছু নাকি? এই মন্ত্রভন্ত্র কিছু জানে নাকি? ঢুকছেই না। তবে এটা ছোটটা না, না বড়? আরো বড় হয়। আরো বড় হয়। আমি বুঝি পারলি তুই কালুকে চালি থেকে হাওয়া নিয়ে লিখবা অভিযুক্ত থাকতে লাইব্রেরি রুমের ভিতরে ছিল নাকি? লাইব্রেরি বের করলো। কি করে ঢুকলো? এই বাইরে দিয়ে ঢুকেছে নাকি? না গেট দিয়ে? পিছনে তো না না, জানলা দিয়ে ঢুকে। এইটাতেই থাকে। হ্যাঁ, এইটাতে থাকে। বাবু আপনার পিছনে থাক। না আমি থাকলে ধরে নিয়ে এখন বলেছে ভয়ে ভয়ে ঢুকতে হবে।